আচ্ছা, এমন কোনো জায়গার কথা কি ভাবা যায় যেখানে সৌন্দর্য আর বিপদ যেন একসাথে হাত ধরে চলে? আমাদের এই চেনা পৃথিবীতেই কিন্তু এমন কিছু জায়গা লুকিয়ে আছে, একদিকে যেমন অসম্ভব সুন্দর, অন্যদিকে ঠিক ততটাই বিপজ্জনক। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য এই জায়গাগুলো কিন্তু একটা চুম্বকের মতো। এখানকার সৌন্দর্য কাছে টানে ঠিকই, কিন্তু এর ভেতরে যে বিপদ লুকিয়ে আছে তা যে কোনো সময় প্রাণ কেড়ে নিতে পারে। তাহলে আর দেরি কেন, চলুন এই রোমাঞ্চকর কিন্তু ভয়ঙ্কর সফরে বেরিয়ে পড়া যাক। আমাদের এই যাত্রার প্রথম স্টপটা এমন একটা জায়গা যার নাম শুনলেই কেমন যেন গা ছমছম করে, নামের মতোই ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা কথা বলছি যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালি নিয়ে। নামটা শুনলেই কেমন লাগে, তাই না? মৃত্যুর উপত্যকা। ক্যালিফোর্নিয়ার বুকে লুকিয়ে থাকা এই জায়গাটাতে প্রকৃতি যেন তার সবচেয়ে রুদ্ররূপে মানুষকে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জ জানায়। একবার ভেবে দেখুন তো, 56.7 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু পৃথিবীতে রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। মানে এমন গনগনে গরমে হিট স্ট্রোক যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। ব্যাপারটা আরও ভয়ঙ্কর, কারণ এখানে পানির কোনো উৎসই নেই। মানে ডিহাইড্রেশনে মারা যাওয়াটা মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। আর এর সাথে আছে হঠাৎ করে ধেয়ে আসা বালির ঝড়, যা সবকিছু চোখের পলকে ঢেকে দিয়ে প্রতিটা পা ফেলাকে একটা দুঃস্বপ্নের মতো করে তোলে। কিন্তু জানেন, এত বিপদ থাকা সত্ত্বেও এই রুক্ষ প্রকৃতির একটা অদ্ভুত টান আছে। ফটোগ্রাফাররা, অ্যাডভেঞ্চার প্রেমীরা এখানে ছুটে আসেন ওই সোনালি বালির ওপর পাহাড়ে ছায়ার খেলা দেখতে। আর রাতের আকাশ, উফ, রাতের আকাশে লক্ষ লক্ষ তারার মেলাটা একদম ভোলার মতো নয়। আচ্ছা, ডেথ ভ্যালির তপ্ত মরুভূমি থেকে বেরিয়ে এবার চলুন যাওয়া যাক এমন এক উপকূলে যাকে বলা হয় অভিশপ্ত। এখানকার বিপদটা আরও বেশি রহস্যময়। আমরা এখন চলে এসেছি নামিবিয়ায়, আটলান্টিক মহাসাগরের তীরে। এখানকার উত্তর পশ্চিম দিকেই রয়েছে সেই রহস্যময় উপকূল স্কেলেটন কোস্ট। এর নাম কঙ্কাল উপকূল কেন, সেটা এখানকার দৃশ্য দেখলেই বোঝা যায়। মানে শত শত বছর ধরে কত যে জাহাজ এখানে এসে আটকা পড়েছে তার কোনো হিসাব নেই। তাদের ভাঙা কঙ্কালের সাথে মিশে আছে তিমি আর অন্য সামুদ্রিক প্রাণীর হাড়গোড়। সব মিলিয়ে পুরো জায়গাটাতেই একটা ভৌতিক পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু এই ভয়ঙ্কর সৌন্দর্যেরও একটা অন্যরকম আকর্ষণ আছে। ভাবুন তো, একদিকে মরুভূমির বিশালতা আর অন্যদিকে উত্তাল সাগর, দুটো একসাথে মিশে গেছে। ঘন কুয়াশা আর ওই জাহাজের ভাঙা অংশগুলো মিলেমিশে জায়গাটাকে একটা জীবন্ত জাদুঘরের মতো করে তুলেছে। আর সেই জাদুঘরের কিউরেটর যেন প্রকৃতি নিজেই। এরপর আমরা এমন দুটো জায়গায় যাব যেখানে বিপদটা তৈরি হয়েছে একদিকে মানুষের ভুলের কারণে আর অন্যদিকে প্রকৃতির এক ভয়ঙ্কর খেয়ালে। একটা হলো জ্বলন্ত এক গর্ত আর অন্যটা হলো বিষাক্ত সাপের এক দিক। প্রথমে আসি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে। এখানকার ঠিক মাঝখানে জ্বলছে এক বিশাল গর্ত। স্থানীয়রা তো বটেই, সারা বিশ্ব একে চেনে গেটওয়ে টু হেল বা নরকের দরজা নামে। কেন এই নাম শুনলেই বুঝতে পারবেন। ঘটনাটা সেই ৭১ সালের। সোভিয়েত জলজিস্টরা এখানে প্রাকৃতিক গ্যাস খুঁজছিলেন। তো খোঁড়াখুড়ির সময় হঠাৎই মাটি ধসে বিশাল একটা গর্ত তৈরি হয়। সেখান থেকে বিষাক্ত মিথেন গ্যাস বেরোতে শুরু করলে তারা ভাবলেন আগুন ধরে দিলেই সব গ্যাস পুড়ে শেষ হয়ে যাবে, কয়েকদিনের ব্যাপার হয়তো। কিন্তু সেই যে আগুন জ্বলেছিল তা ৫০ বছরেরও বেশি সময় ধরে আজও দাও দাও করে জ্বলছে। নরকের দরজা থেকে বেরিয়ে এবার আমরা যাব আক্ষরিক অর্থে এক বিশ্বের রাজ্যে। ব্রাজিলের সাও পাওলো উপকূল থেকে কিছুটা দূরেই আছে একটা দ্বীপ। নামটা শুনলেই গা ছুমছুম করে, স্নেক আইল্যান্ড। এই দ্বীপটা আসলে লক্ষ লক্ষ গোল্ডেন ল্যান্সহেড ভাইপার সাপের ঘর। আর সাপের ঘনত্বটা শুনলে অবাক হতে হয়। বলা হয় এখানে নাকি প্রতি বর্গমিটারে গড়ে ৫টা করে সাপ থাকে, ভাবা যায়? আর এই গোল্ডেন ল্যান্সহেড ভাইপার কিন্তু জেসে সাপ নয়, এটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপগুলোর একটা। এর বিষ এতটাই শক্তিশালী যে মানুষের শরীরের মাংস পর্যন্ত গলিয়ে দিতে পারে। ঠিক এই কারণেই ব্রাজিলের সরকার এই দ্বীপের সাধারণ মানুষের যাওয়া আসা পুরোপুরি নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের তালিকার শেষ জায়গাটা একটু অন্যরকম।
এখানকার বিপদটা শারীরিক হওয়ার চেয়েও বেশি মানসিক। চলুন এবার হারিয়ে যাই গাছের এক গভীর সাগরে। আমরা কথা বলছি জাপানের আকিগোহারা ফরেস্টের। ফুজি পর্বতের ঠিক নিচেই এর অবস্থান। স্থানীয়রা একে ডাকে জুকাই নামে, যার মানে হল গাছের সাগর। আর নামটা কিন্তু একদম সার্থক। এতটাই ঘন বন যে দিনের বেলাতেও ভেতরে কেমন যেন অন্ধকার হয়ে থাকে। সবচেয়ে বড় সমস্যা হল এখানকার মাটির নিচে প্রচুর ম্যাগনেটিক আয়রন থাকায় কম্পাস ঠিকঠাক কাজ করে না। এমনকি মোবাইল ফোনের জিপিএস বা ন্যাভিগেশনও এখানে অকেজো। ফলে এই জঙ্গলে একবার ঢুকলে সঠিক রাস্তা খুঁজে বের হয়ে আসাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। তবে এই বনের কুখ্যাতিটা অন্য একটা কারণে। দুঃখজনকভাবে বহু বছর ধরে জায়গাটা আত্মহত্যার একটা কেন্দ্র হয়ে উঠেছে। যদিও সরকার থেকে বনের ভেতরে নানা জায়গায় সাইনবোর্ড লাগানো হয়েছে যেখানে লেখা আছে আপনি একা নন বা আপনার পরিবারের কথা ভাবুন, কিন্তু তারপরেও এই বনটা আজও যেন এক গভীর রহস্য আর বিষাদের প্রতীক হয়েই রয়ে গেছে। তাহলে এই পুরো আলোচনায় আমরা দেখলাম সৌন্দর্য আর বিপদ কিভাবে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে। চলুন শেষ করার আগে এক নজরে জায়গাগুলোকে আর একবার দেখে নেওয়া যাক। একদিকে ডেথ ভ্যালির সেই ভয়ঙ্কর গরম, স্কেলেটন কোস্টের ভৌতিক নির্জনতা, ডারভাজা ক্রেটারে না নেভা আগুন, স্নেক আইল্যান্ডের বিষাক্ত সাপ আর সবশেষে আকিগোহারা বনের সে হারিয়ে যাওয়ার ভয়। প্রত্যেকটা জায়গার বিপদে কিন্তু একদম আলাদা আর মারাত্মক। এই জায়গাগুলো আসলে আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয়। আমাদের এই পৃথিবীটা শুধু সুন্দরী নয়, এর গভীরে এমন সব রহস্য লুকিয়ে আছে যা আমাদের কল্পনাকেও হার মানায়। প্রকৃতির এই রুদ্র রূপটা একই সাথে ভয়ঙ্কর আবার বিস্ময়কর। এরকমই আরও একটা রহস্যময় জায়গা হল নরওয়ের প্রাগস্টোলেন। অনেকে মজা করে বলে এটাই নাকি পৃথিবীর শেষ প্রান্ত। এই 5টি ভয়ঙ্কর সুন্দর জায়গা দেখার পর মনে একটা প্রশ্ন কিন্তু আসতেই পারে, পৃথিবীর আসল শেষ প্রান্ত বলতে যদি কিছু থাকে সেটা আসলে কোনটা হতে পারে? কি মনে হয়? বিষয়টা কিন্তু ভাবার মতোই।